কি হয়েছে বকুল? কারা কথা বলছে? হ্যাঁ, ওটা কি তোমার বাবার কল? অনিমেষ সান্যালের নামে এখানকার তাবড় তাবড় ক্রিমিনালরা ভয় কাঁপে। তাকে আপনি কাকে অফার করছেন? আমি একজন পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি। কি হয়েছে বকুল? কিছু তো বলো, আমি কিছুই বুঝতে পারছি না। কার কথা শুনছো তুমি? বলো। এর মধ্যে একটা গলা আমার বাবার, আর একটা গলা কার শুনে দেখো তো, চিনতে পারো কিনা। এইসব ঝামেলায় আপনি নিজেকে না জড়ালেই ভালো করবেন। আপনি বা এসব ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছেন সেটা তো আমিও বুঝতে পারছি না। মানে দেখুন, ওটা আমাদের সঙ্গে চাষিদের ব্যাপার। চাষিরা জমি দেবে, আমরা টাকা দিয়ে কিনবো, ব্যাস। আপনি শুধু শুধু এসবের মধ্যে নাক গলিয়ে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছেন। ওয়াই? এটা তো সেই জমি নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে। তুমি মন দিয়ে শোনো, একটা কথা মিস করো না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন, আর আপনি যাকে নাক গলানো বলছেন সেটা আমার কাজ। অন্যায় দেখলে প্রতিবাদ করা। আপনি রাগ করছেন কেন? আমি তো সিম্পল একটা ডিল করতে এসেছি আপনার সঙ্গে। হোয়াট ডু ইউ মিন বাই ডিল? রজতাবরক্ষিত আপনার জন্য এটা পাঠিয়েছে। মিস্টার রায়, এটা তো কাকুমণি। একদম ঠিক বলেছো। কাকুমণি তোমার বাবার সঙ্গে? তার মানে ঠাম্মি একদম ঠিক বলেছিল। ঠাম্মি কোনো ভুল কথা বলেনি। কাকুমণি এরকম মিথ্যে কথা বলে? এতটা মিথ্যে কথা? কাকুমণি আমার বাবাকে চিনত, আর আমার বাবার সঙ্গে কোয়ার্টারে যেই লোকটা দেখা করতে গিয়েছিল সেটা কাকুমণি, অন্য কেউ নয়। এটা কাকুমণি একদম লুকিয়ে গেছে আমাদের সবার কাছ থেকে। বাবা, চা। আপনার ছেলে মাকে নিয়ে হাসপাতালে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ হলো তো গেছে। আপনিও তো যেতে পারতেন, এখানে বসে মন খারাপ করছেন। না, এখন তো ভিজিটিং আওয়ার নয়, সবাইকে ঢুকতে দেবে না। আর তাছাড়া রোশনি যদি সৌরভের কথা জিজ্ঞেস করে কি জবাব দেবো বলো তো? তাই রোহনকেই পাঠিয়ে দিলাম ওর মার সঙ্গে। আর ঋষি তো বকুলকে ট্রেনিং করাচ্ছে, তাই আর ডিস্টার্ব করলাম না। এই ঝড় যে কবে থামবে কে জানে। সেই চিন্তাটা হচ্ছে অঞ্জলিকে নিয়ে, জানো। কাল তো সারা রাত ঘুমোয়নি, একবার উঠছে একবার বসছে, ভীষণ অস্থির হয়ে আছে। ওর শরীরটা না খারাপ হয়। কাছের মানুষের কাছে পাওয়া চোট অনেক গভীর হয় তো। ঠিক বলেছেন বাবা, কাছের মানুষ কি করে এত আঘাত দেয় বলুন তো? আমি তো ভাবতেই পারছি না সৌরভ রজতাবরক্ষিতের মতো একটা খারাপ লোকের পাল্লায় পড়ল কি করে। যার যেমন মতি তার তো তেমনই সাথী জোটে। অদিতি দাদা একদম ঠিক কথা বলেছে। অদিতি, মানুষকে চেনা যায় তার সঙ্গী সাথী দেখে। কাকুমণি, সৌরভকে দেখে বিশ্বাস করা যায় যে ও ওই লোকটার সাথে হাত মেলাতে পারে? না যাওয়ার তো কিছু নেই অদিতি। হ্যাঁ, আচ্ছা দেখো, যে অবলীলাক্রমে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে আর তলায় তলায় চুরি আর বিশ্বাসঘাতকতা করে, তার কাছ থেকে এটা এক্সপেক্টেড।
আরে কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। আমাদের সৌরভ বাবু হচ্ছেন তেমনি। ধরা পড়ে একেবারে গলার জোরটা বেড়ে গেছে। এতদিন লুকিয়ে লুকিয়ে রজতাভ রক্ষিতকে হেল্প করতো, এখন বুক ফুলিয়ে করবে। যাকে অদিতি, ঋষি আর রোহন কোথায়? রোহন মাকে নিয়ে হাসপাতালে গেছে, আর ঋষি বকুলের সাথে ট্রেনিংয়ে। ও আচ্ছা, ভালো। বাড়িও ফাঁকা, দাদাকেও একা পাওয়া গেছে। এবার কাজের কথাটা সেরে ফেলি। দাদা বলছিলাম, ওই তো ওরা এসে গেছে। আবার মাথা। কি গো, রোশনির সাথে দেখা করতে দিল? ওই 5 মিনিট থাকতে দিল না। ভিজিটিং আওয়ার তো ছিল না, তাও রিকোয়েস্ট রেখেছেন, দেখা করতে দিয়েছেন। না সেসব বুঝি, একলা একলা মেয়েটা পড়ে আছে না, কেমন লাগে বলতো? দেখো, সন্ধ্যের মধ্যে তো ছেড়েই দেবে, তুমি ওখানে বসে থেকে কি করতে বলো? তোমার তো রেস্টের দরকার। এসো, চল। আর রেস্ট কত আর রেস্টে থাকবো? কি ও কেমন আছে রোশনি? রিপোর্ট তো নর্মাল, ঠিকই আছে। সৌরভের কথা কিছু জিজ্ঞেস করলো? না, রোশনি তো জানেন, সৌরভ দেখা করতে গিয়েছিল। তাই নাকি? ও, তা তোমার মেয়ের কি মতামত? সে কি আর মতামত দেবার অবস্থায় রয়েছে, নাকি তার মতামত আমাদের জানতে চাওয়া উচিত? সব দিক থেকে মেয়েটা অসহায় অবস্থায় রয়েছে। কিচ্ছু অসহায় নয়, যেমন দেবা তেমনি দেবী। আমার তো ভয় হচ্ছে রোশনি বাড়িতে ফিরে এলে সৌরভ না আবার ওকে কাজে লাগায়। মা, ও মা, চলো ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে। চলো চলো। রোহন, তোর সঙ্গে আমার একটু সমর, তুইও শোন, তোদের সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। সমর রায়, যাওয়ার আগে শুধু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নি। শুধু ওই জমি নয়, ওই জমির এক টুকরো মাটিও আপনারা কেউ পাবেন না। আউট। কাকুমণি তোমার বাবাকে চিনতো না, সেই জমির ব্যাপারেও কিচ্ছু জানতো না। দুটোই মিথ্যে। একেবারেই তাই। কাকুমণি শুধু যে তোমার বাবাকে চিনতো তা কিন্তু নয়, বারাসাতের সেই জমিটা হাতানোর জন্য রজতাভ রক্ষিতের এজেন্ট হিসেবে তোমার বাবাকে ঘুষও দিতে চেয়েছিল। হিসেব তো তাই বলছে। আমার হিসেব পুরোপুরি গন্ডগোল হয়ে গেল বকুল। মানে এতদিন পর এসে আমি বুঝতে পারছি আমি তো অঙ্কটাই বুঝিনি। আবার নতুন করে কষতে হবে। আর আমার সব হিসেব এবার একটু একটু করে মিলে যাচ্ছে। ওরা ঘুষ দিতে গিয়ে বুঝেছিল একটা কথা, ওই জমিটা লাভের ক্ষেত্রে একমাত্র বাধা হচ্ছে আমার বাবা। সেই জন্য ওরা প্রাণের হুমকিও দিয়েছিল। আমার বিশ্বাস হচ্ছে না বকুল, আমার নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। আবার সেই কাছের মানুষই বিশ্বাসঘাতকতা করল। আর আমাকে আবার সেই পরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হলো। কিন্তু সামনের এই মানুষটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাও তোমাকে ন্যায় দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ বাবা। প্রয়োজনে তার জন্যে একাই লড়াই করব।
না বকুল, আমার আর কোনো দ্বিধা নেই। তুমি বলছিলে না আমি, তুমি, সংসার, সমাজ, এর সব কিছুর আগে এর থেকেও আরো অনেক বেশি মূল্যবান হলো সত্য। আমিও তাই বিশ্বাস করি। চলো। রোহন, ব্যবসার ব্যাপারে আর একটু সিরিয়াস হ। দেখতেই তো পাচ্ছিস একটা ছোট্ট নেগলিজেন্সির জন্য কত বড় মাসুল দিতে হলো। আর সমর, তোকেও এটাই বলার যে আর একটু সিরিয়াস হ। দেখ, শুধু নিজে সৎ, নিজে ভালো মানুষ হলেই চলে না, ব্যবসার ব্যাপারে অন্যের চাল চলনও বুঝতে হবে। তার জন্য সবসময় ভালো মানুষই করলে চলবে না, সময় সময় কঠোরও হতে হবে। যেমন ঋষি, ওকে দেখে তোদের শেখা উচিত। ঠিক বলছো বাবা, চোখ কান খোলা না রাখলে ব্যবসা চালানো মুশকিল। কাকিমণি, কার জন্য পুজো দিতে গেছিলে? কার জন্য আমার বাবা? বাড়ির সবার জন্য। যা সমস্ত ব্যাপার একটার পর একটা চলছে আজ পুরোটাই। তবে হ্যাঁ, বকুলের জন্য ঠাকুরকে একটু আলাদা করে বললাম, মেয়েটার সামনেই ফিল্ড টেস্ট, প্রসাদ নাও। পুলিশ হবে আমাদের মেয়ে। হ্যাঁ দাদা, কতদিনের স্বপ্ন ওর। ও সমর, তখন তুই যেন কি বলতে চাইছিলি আমাকে? শুধু তখন নয় দাদা, অনেক দিন ধরেই বলার চেষ্টা করছি, কিন্তু ওই বলতে যাচ্ছি বারবার বাধা পড়ছে, বলা আর হচ্ছে না। কথাটা হচ্ছে যে দাদা, আজ তোমার জামাই আমার দিকে আঙুল তুলেছে, কাল তোমার ছেলেরা আমার দিকে আঙুল তুলবে। তো আমিও তো একটা মানুষ, বারবার বারবার হেনস্থা হব না দাদা, এটা সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। না জানি আমি, তুমি এক্ষুনি বলবে যে আর একটু সহ্য কর, কিন্তু দাদা আমি তো অনেক সহ্য করেছি, লাভ তো কিছু হলো না। তাই আমার কি মনে হয় জানো, কারুর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আগে সেখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ দাদা, আমি সেটাই চাইছি, আর সেই জন্যই আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, এবার আমাকে ব্যবসা থেকে তুমি মুক্তি দাও। মুক্তি চাইলেই কি সব সময় মুক্তি পাওয়া যায় কাকুমণি? গুড মর্নিং রজতবাবু বাবু। গুড মর্নিং সৌরভ, গুড মর্নিং। গুড মর্নিং বিনোদজি। মর্নিং। তা রাতে ঘুম হয়েছিল তো? একদম, বলতে পারেন জীবনে প্রথমবার এত আরামে ঘুমিয়েছি। তাহলে তুমি বলছো নতুন বাসস্থানে তুমি একেবারে অ্যাডজাস্ট করে গেছো, কোনো রকম অসুবিধে হচ্ছে না? আরে না না, অসুবিধা কেন হতে যাবে, আপনি এত উপকার করছেন আমার। আরে এ আর কি, কদিন যেতে দাও, ওই ফ্ল্যাট তোমাকে আমি গিফট করে দেবো। থ্যাংক ইউ রজতবাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি এরকম সময় না থাকলে আমি যে বাড়ি ছেড়ে কোথায় থাকতাম। সৌরভ, আবার সেই কৃতজ্ঞতা প্রদর্শন, ভদ্রতা করা, এইসব কেন? আরে তোমার আমার সম্পর্ক তো দেওয়া নেওয়া। আজ আমি তোমাকে দেখছি, কাল তুমি আমাকে দেখবে। তা সৌরভ, দাঁড়িয়ে কেন? বসো বসো বসো, আরে বসো। हाँ चिकू बोल। क्या? अरे नहीं नहीं नहीं, আমি এখনই আসছি, তুই ওখানেই থাক।
চললে কোথায়? হসপিটালে অগ্নিজিৎ বাবু পুরা পুলিশ ফোর্স নিয়ে অরুণ আবকে অ্যারেস্ট করতে আসছে। সৌরভ চলো। नो 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 कोई नहीं जाएगा। वो अग्निजीत राय के देखार জন্য না আমি अकेला काफी আছি। কিছুতেই তো ব্যবসা থেকে আলাদা হতে পারছো না কাকুমণি। যতবারই চেষ্টা করছো ততবারই আমরা চলে আসছি মাঝখানে কিছু না কিছু একটা ইস্যু নিয়ে। তাই তো দেখছি। তাই এবার তোদের ইস্যুটা কি? প্রশ্ন। প্রশ্ন? কি প্রশ্ন? দুটো প্রশ্ন। আর আমি এটাই আশা করব তুমি কোনো রকম মিথ্যের আশ্রয় না নিয়ে এবার আমাকে সত্যিটা বলবে। এই প্রশ্নগুলো আমি আগেও অনেকবার করেছি আর তুমি একই জবাব দিয়েছো। একবার শেষবারের মতো করছি কাকুমণি। কি? তুমি কি আমার বাবাকে চিনতে? আমি এবার তোমাকে একটা প্রশ্ন করি বকুল, আর কতবার এই প্রশ্নের উত্তরটা তোমাকে দিলে তুমি আর আমাকে এই প্রশ্নটা করবে না? আমি জানি কাকুমণি, তুমি এই উত্তরটা আমাকে আগে অনেকবার দিয়েছো, কিন্তু কাকুমণি আমি এই উত্তরটা শুনতে চাইছি না। আমি সত্যিটা জানতে চাই। তুমি কি আমার বাবাকে চিনতে? না, চিনতাম না। বারাসাতের ওই 20 বিঘা জমিকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটে সেগুলো আমরা সবাই জানি। রজতাভ রক্ষিত এটাও প্রমাণ করার চেষ্টা করে যে আমার বাবার খুনি উনি নিজে নন। শেখর রায় অনিমেষ সান্যালের খুনের সঙ্গে যুক্ত, আর সেই জন্য আমার এই বাবাকে অনেক অনেক মানসিক শারীরিক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু কাকুমণি, আমি তো নিজের কানে শুনেছিলাম যে রজতাভ রক্ষিত এই সব চক্রান্তের সঙ্গে নিজে জড়িয়ে। তাই এই বিষয়ে তো আর কোনো সন্দেহের অবকাশ থাকে না, তাই না? আমার দ্বিতীয় প্রশ্ন কাকুমণি, বারাসাতের ওই জমি নিয়ে যে চক্রান্ত হয়েছিল তুমিও কি রজতাভ রক্ষিতের সঙ্গে জড়িয়ে? বকুল, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। দাদা দেখেছো তো, মিলল তো আমার কথা। এই জন্য বলেছিলাম আমাকে এবার ব্যবসা থেকে মুক্তি দাও দাদা, প্লিজ। কেন এত উত্তেজিত হচ্ছ কাকুমণি? বকুল তো একটা প্রশ্ন করেছে, সঠিক উত্তর দিয়ে দাও। এই বকুল কে রে? কে যে ওর সব কথার উত্তর আমাকে দিতে হবে? প্রশ্নটা শুধু বকুলের নয় কাকুমণি, আমার। আচ্ছা আচ্ছা শোনো বকুল, জমি সংক্রান্ত কোনো চক্রান্তে আমি কোনোদিন জড়িত ছিলাম না। হয়েছে আর কিছু? আরো অনেক কিছু কাকুমণি। তোমাকে আজ অনুরোধ করলাম যে আজকে অন্তত মিথ্যেটা বলো না, সত্যিটা বলো। তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাকে মিথ্যে বলি বলছো? এসব কি হচ্ছে কি এসব? এটাই যদি সত্যি হয় তাহলে এটা কি? কি এটা? শুনে দেখো তো তোমার পুরনো কোনো কথা মনে পড়ে কিনা। দাঁড়াও বকুল, শুধু কাকুমণি নয়, সবাই শুনুক। এটা শুনলেই তোমরা সব বুঝতে পারবে। এখানে যারা কথা বলবেন তাদের মধ্যে একজন হলো
বকুলের ঠাম্মি, একজন বকুলের বাবা, আর একজন শুনলেই আশা করি তোমরা বুঝতে পারবে। অনিমেষ বাবু, আসতে পারি? মা, তুমি ভেতরের ঘরে যাও। আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে, তাই ছুটে এলাম। আপনি তো কলকাতার একজন বড় ইন্ডাস্ট্রিয়াল। রাইট, বাট কোম্পানিটা আমার দাদার। জানি সেটা। আসলে আমি আপনার কাছে এসেছি অন্য একটা দরকারে। কি দরকার? ওই 20 বিঘে জমিটা আমার। আমি বেঁচে থাকতে আপনি পাবেন না। সমর, আমি যতদূর জানি আপনার দাদা শেখর রায় অত্যন্ত ভালো মানুষ। উনি জ্ঞানত কোনো মানুষকে ঠকাননি। তাছাড়া আপনার কোম্পানি অনেক বড়। এই জমি আপনারা পেলেন কি পেলেন না, তাতে আপনার কোম্পানির কিছু যায় আসে না। ওই জমিটার সাথে আমাদের কোম্পানি বা আমার দাদার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন আপনি নিজেকে এই অশান্তির মধ্যে জড়াচ্ছেন? আপনি তো জানেন চাষিরা এই জমিটা বিক্রি করতে চাইছে না। জড়ানোর কারণ আছে অনিমেষ বাবু, সেই জন্যই তো আপনার কাছে এলাম। এবার মনে পড়লো কিছু কাকুমণি, নাকি তাও মনে পড়লো না?